জুকে ছেড়ে দিয়ে তার আসনে বসে। এরপর পুরো প্লেনের কন্ট্রোল তার নিজের হাতে নিয়ে নেয়। প্রচন্ড বাতাসে প্লেনটি ডান দিকে ঢুলে পড়ে। এটা দেখে যাত্রীদের মনে পুরোপুরি আতঙ্ক ছড়িয়ে পড়ে আর তারা সিট বেল্ট শক্ত করে বেঁধে নেয়। এয়ার হোস্টেসরা তাদের নিজেদের জীবন বাজি রেখে সেখানে থাকা বাচ্চা এবং বয়স্কদের সাহায্য করতে থাকে। অন্যদিকে ক্যাপ্টেন লিউ তার সর্বোচ্চ চেষ্টা করে প্লেনকে কন্ট্রোল করার জন্য। লিউ হঠাৎ প্লেনটিকে বাম দিকে মোড় দিয়ে জুকে বাহির থেকে ককপিটের ভিতরে নিয়ে আসে। এর ফলে হঠাৎ ককপিটের দরজা খুলে যায় এবং প্রচন্ড বাতাস ভিতরে ঢুকতে থাকে। অতিরিক্ত বাতাসের চাপে ভিতরে থাকা সবকিছু ওলটপালট হয়ে যায়। যাত্রীরা ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এমনকি এয়ার হোস্টেসরাও এক একজন সিটকে পড়ে যায়। ঠিক তখনই তাদের সকলের সামনে অক্সিজেন মাস্ক নেমে আসে আর এয়ার হোস্টেসরা অনেক কষ্ট করে যাত্রীদের অক্সিজেন মাস্ক পরাতে সাহায্য করে। অন্যদিকে চ্যাংডু এয়ারপোর্ট কন্ট্রোলার কন্ট্রোল রুমের ম্যানেজারকে ডেকে বলে, স্যার, সিচুয়ান 8366 বিমানটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। পাইলট বলেছে তাদের প্লেনের উইন্ডো শিল্ডে ফাটল ধরেছে। তাই আমি প্লেনটিকে 8000 ফিট নিচে নামিয়ে ডান দিকে ঘুরিয়ে চ্যাংডু সুয়াংলিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণ করতে বলেছি। কিন্তু প্লেনটি 32000 ফিট উচ্চতায় প্রচন্ড গতিতে বাম দিকে ঘুরে তিব্বতের দিকে এগিয়ে যাচ্ছে। প্লেনের ভিতরে অক্সিজেনের লেভেলও লো হয়ে যাচ্ছে। এতে তো প্লেন ক্র্যাশ করতে পারে। আমি ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু ক্যাপ্টেন কোনো রিপ্লাই দিচ্ছে না। প্লেনের সাথে রেডিও কানেকশন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, শুধুমাত্র রাডারের সাথে কানেকশন আছে। এটা দেখে কন্ট্রোল রুমের ম্যানেজার সাথে সাথে আশেপাশের সকল এয়ারপোর্টে ইনফরমেশন পাঠিয়ে দেয় এবং মুহূর্তের মধ্যেই সকল এয়ারপোর্টের ফ্লাইট বাতিল করে দেওয়া হয়।